হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিল লাইক লাইন অ্যান্ড ফেসবুক পেজ ডোনা মণ্ডল। তো আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ট্রিপের ভিডিও শেয়ার করতে। তো কোথায় গেছিলাম আর কিসে গেছিলাম সেটা দেখার জন্য পুরোপুরি তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের রাঁচি, পাটরাটু ভ্যালি, গালুডি। তো ওখান দিয়ে আমরা ঘোরাঘুরি করব কিছু স্পটে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আজকে কলকাতাতে একটা নাইট স্টে করে চলে যাব। ভোর 2টো কি 3টের সময় আমরা বেরোবো কলকাতা থেকে। তো এখানে আমরা ছিলাম একটা বাইক, আর আরেকটা ছিল সুরজিৎ তার বাইক। আমরা কিন্তু প্রথমবার এত বড় একটা ট্রিপে বাইকে যাচ্ছি, মানে বাইক রাইডে। তো এখানে দেখো, আমরা একটুখানি ধুবুলিয়াতে গিয়ে আমাদের চা তেষ্টা পেয়ে গেছিলো। তো সেখানে আমরা একটুখানি ওয়েট করেছিলাম চা খাওয়ার জন্য। চা খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। কিছু দূরে গিয়ে কৃষ্ণনগরটা ক্রস করতে না করতেই ওখানে শুরু হয়ে গেল ভীষণ বৃষ্টি। তো সুরজিৎদা বলল, আমি রেইনকোট পরবো না, এখানে দাঁড়াবো আমরা একটুখানি, সবাই তো বেরিয়েছি, এখনই রেইনকোটটা পরলে কি মজা হবে। তো যাই হোক, সেই জন্যই আমরা ওখানে একটুখানি দাঁড়িয়ে গেছিলাম। তো ওখানে যতই দাঁড়িয়েছিলাম বৃষ্টি তো থামার কোনো নামই করছিল না, তাই জন্য আমরা লাস্ট পর্যন্ত ডিসিশন নিয়ে নিলাম যে রেইনকোটগুলো পরে নেব। তো পরে আবার বেরিয়ে পড়ে এখন আমরা আছি হচ্ছে কল্যাণীতে। এখানে দাঁড়ালাম, ওই দাদাটা একটু গেল হচ্ছে একটা কাজে। তো রাইডে বেরোলে না একটা কষ্টের বিষয়, যেটা হচ্ছে জ্যাকেট, আর তার উপরে আবার বৃষ্টি যদি হয়, রেইনকোট, মানে এত কিছু পরে থাকাই কষ্টকর হয়ে যায়। তাই জন্য ও এখানে, যেহেতু আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, তাই জন্য ও এখানে রেইনকোটগুলো জ্যাকেটগুলো খুলে দাঁড়িয়েছি। তো আমরা এখানে রাতটা কাটিয়েছিলাম হচ্ছে রজত দাদের বাড়িতে। আমি কিন্তু রজত দাদের বাড়িতে প্রথমবার গিয়েছিলাম, কিন্তু একবারের জন্য মনে হয়নি যে প্রথমবার। তো দাদা বা দাদার মা বাবা সবাই খুবই ভালো। আর এখানে দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ডানলপে গিয়ে দাঁড়িয়েছিলাম, সবার জন্য অপেক্ষা করছিলাম। কিছু দূরে গিয়ে আবার সেই মানে বাইকারদের যেটার প্রবলেম, চায়ের দোকান দেখলেই দাঁড়িয়ে পড়া। তো এখানে চা খাওয়ার জন্য সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে। যেহেতু আমাদেরকে অনেকটা রাস্তা রাইড করে যেতে হবে, তাই জন্য এবার পেট্রোল ভরতে যাওয়ার পালা। তাই জন্য আমাদের গাড়িতে তো ফুল ট্যাঙ্ক ছিল, তাই আমরা রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম। তো আবার ওই কিছু দূর পর গেলাম, আর এখানে একটা চায়ের দোকান ভালো দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম সবাই মিলে এখানে চা খাওয়ার জন্য। এখানে কিন্তু আমি কয়েকটা লাইভ ভিডিও বানিয়েছিলাম, তোমরা চাইলেই আমার পেজে গিয়ে দেখে আসতে পারো। তোমরা আমার আগের ট্যুরের ভিডিওগুলোতেও হয়তো দেখেছো, আগের পেজটাতে হয়তো দেখেছো যে আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি। তো সময়, সুযোগ বা পয়সা দুটো যদি, তিনটে যদি এক জায়গাতে হয়ে যায়, তাহলে আমরা একটুখানি মানে ঘুরতে চলে যাই বলতে পারো মাঝে মধ্যে। তো অনেকটা রাইড করে আসার পরে একটা সুন্দর ঝর্ণাতে চলে এসেছি। ঝর্ণাটার নাম হচ্ছে দশম ফলস। তো ঝাড়খণ্ডেও যে এত সুন্দর সুন্দর ঝর্ণা বা ঘোরার মতন স্পট থাকতে পারে, আমি সত্যিই জাস্ট আমার কল্পনার বাইরে ছিল। তো আমরা যেহেতু 450 কিলোমিটার রাস্তা রাইড করে চলে এসেছিলাম, তাই আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো, আর তাই জন্য ওখানে ফাইনালি আজকের মতো রাইড আমাদের কমপ্লিট হলো। আর এই যে আমরা ফাইনালি রুমে এন্টার করলাম। আমাদের হোটেল রুম নেওয়া ছিল, হোটেল রুমের নামটা যেটা আছে হচ্ছে মন্ত্রী। পুরোটা আমি ঠিক দেখিনি, তো একবার আমি পরে তোমাদেরকে একবার পুরোটা ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব। তো এতটা রাস্তা রাইড করে আসার পরে কারোরই আর এনার্জি ছিল না, তাই জন্য সবাই এসেই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলায় দেখো, ঘুম থেকে উঠে বাইক রাইডারদের যেটা অভ্যাস, যে সকালবেলা উঠেই সবাই আগে এসে বাইকের কাছে এসে ধোয়া মোছা গাড়ি, মোটামুটি ওখানে আধ ঘন্টা সময় চলে যাবে। আমরা মেয়েরা রেডি হয়ে এসে দাঁড়িয়ে থাকবো, আর ছেলেগুলো বাইক নিয়ে পুরো ক্লিন করতেই ওদের আধ ঘন্টা লেগে যাবে। তো এই গ্রুপটার সাথে রাইডে গিয়ে কিন্তু একবারের জন্যও মনে হয়নি যে ফার্স্ট টাইম এসেছি রাইডে। তো এই গ্রুপটা এর আগেও বহুবার রাইড করেছে, বাট আমরা কিন্তু ফার্স্ট টাইম জয়েন করেছিলাম। কিন্তু ওই যে বললাম, কখনো কোনো একটা মানুষও বুঝতে দেয়নি যে তাদের সাথে আমাদের প্রথমবার দেখা হয়েছে। আর আমি তো এরকম ভিডিওতে দেখতাম যে পরপর এতগুলো বাইক একই রকম ড্রেস পরে সবাই যেত। আমরা জাস্ট হাই রোড দিয়ে যখন যেতাম আমাদের, তখন আমরা দেখতাম গ্রুপগুলোকে, আর এত ভালো লাগতো। আমরা অনেক সময় ডেকে ডেকে তাদের সাথে কথাও বলতাম, খুব ভালো লাগতো। আর এখন আমরা নিজেরাই বেরোতে পেরেছি এত বড় একটা গ্রুপের সাথে। মোটামুটি এখানে আজকে 13টা বাইক ছিল, 17 তারিখে, মানে আমাদের 2 দিন পর আরও এর সাথে আরও 4টে বাইক অ্যাড হবে। তো
তো যাই হোক দেখো সবাই একই ড্রেস, আমাদের জার্সি ছিল আর প্রত্যেকের জার্সির পেছনে তাদের নিজেদের নাম লেখা ছিল। তো আর একটা ছোট্ট কথা বলে রাখি যে এই পুরো গ্রুপটার মধ্যে কিন্তু আমি সব থেকে ছোট ছিলাম, আর আমি এই গ্রুপের সাথে গিয়ে এতটাই এনজয় করেছি যে আমি নিজের ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তো যাই হোক আমি অনেকগুলো ক্লিপ এখান থেকে ওখান থেকে সেখান থেকে মানে আমাদের গ্রুপ থেকে জোগাড় করে পেয়েছি, তো সেটাকেই আমি জয়েন করে একটা ব্লগ বানানোর চেষ্টা করছি। আর এখানে দেখো প্রত্যেকটা বাইক তোমরা দেখতে পাচ্ছ পরপর পরপর করে দাঁড় করানো আছে। তো তোমাদের কার কোন বাইকটা ফেভারিট তোমরা জানাতে ভুলো না। তো আজ আমরা বেরিয়েছিলাম হচ্ছে পাটরাটু ভ্যালি, আর আজকে আমরা সবাই একই রকম ড্রেস পরে বেরিয়েছিলাম, একই রকম জার্সি পরে। আর রাস্তাতে এত লোকে আমাদের ভিডিও বানিয়েছে, জাস্ট বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এত লোক আমাদেরকে ডেকে কথা বলেছে আর আমাদেরকে ভিডিও বানিয়েছে। তো আজকের ডেস্টিনেশন ছিল আমাদের পাটরাটু ভ্যালি, যেটাতে আমরা এখন পৌঁছে গেছি। তো লোকেশনটাও দারুণ ছিল দেখতে, আর আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা লেগেছে যে সবাই আমরা একই জার্সি পরে গেছিলাম, এটা আমার সব থেকে মোস্ট মানে ভালোবাসার পার্ট বলতে পারো। তো আমরা কিন্তু এক্ষুনি পাটরাটু ভ্যালিতে দাঁড়াবো না, কারণ আমরা কিন্তু বেরিয়েছি বেশ সকালে, কিন্তু আমাদের কিন্তু এখনো পর্যন্ত পেট পুজোটা হয়নি। তো পেট পুজো না করে কি করে ঘুরি বলো, আর কি করে সে এনজয়টা আসবে? খাবার খাওয়ার জন্য আমরা একটা ভালো হোটেল দেখতে বেরিয়ে পড়লাম ওখান থেকে কিছুটা আগে, যেখানে আমরা বাঙালি খাবার পাবো। তো হোটেল খুঁজতে খুঁজতে আমাদের দাদা এখানে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই জন্য বাইক থেকে সোজা উঠে দাঁড়িয়ে পড়েছিল। তো এদিকে আমাদের সকলের খুব খিদে পেয়ে গেছিলো, আর এদিকে হোটেল থেকে বলছে নাকি আমাদের 1 ঘন্টা পর খেতে দেবে, কারণ রান্না করতে নাকি 1 ঘন্টা সময় লাগবে। তো আর কি, তো সময় কাটানোর জন্য আমরা সামনেই একটা সুন্দর লেকে পৌঁছে গেছিলাম। তো এখানে এসে দেখছি এখানে অবাক কাণ্ড, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তাও আবার পার হেড মাত্র 50 টাকা। তবে আর কি, এত সস্তায় কি কেউ এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মজাটা কেউ ছাড়ে? আমরাও এই সুযোগ হাতছাড়া করি, আমরা সকলে মিলে চলে গেছিলাম বোটিংয়ে। এই লেকে কিন্তু আবার মাছও চাষ করা হয়, দেখতে পাচ্ছ সামনে একটা বোটে করে একটা জাল ফেলা আছে, সেই জালটাকে চেক করতে করতে যাচ্ছিল মাছ ওখানে বেঁধেছে কিনা। তোমরা যারা নৌকো চড়তে ভয় পাও তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের জন্য কিন্তু এখানে স্পিড বোটেরও ব্যবস্থা আছে। বাট আমরা কিন্তু সকলে মিলে এমনি নৌকো চড়তেই বেশি পছন্দ করেছিলাম। তো ওদিকে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে, পেট পুজোটা সেরে বেরিয়ে পড়লাম পাটরাটু ভ্যালির দিকে। তো এদিকে যেতে যেতে একটা জায়গাতে খুব সুন্দর একটা স্পট দেখে এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কিছু ভিডিও ক্লিপস, কিছু পিকচার ক্লিপস নেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, তো আমরা যে হোটেলটাতে স্টে করেছিলাম সেই হোটেলটার ভিডিও তো তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি জাস্ট ঢুকে তো আর ভিডিও করতে পারিনি। তো এখন বেরোনোর সময় হয়ে গেছে, 2 রাত আমাদের এখানে স্টে করা হয়ে গেছে, এখন মোটামুটি 5:30-6টা মতন বাজে। এখন আমরা এখান থেকে বেরোবো কালুরি। তো এখন আমি একবার জাস্ট হোটেলটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে তারপর বেরিয়ে যাবো থেকে। এটা ছিল আমাদের হোটেলের রুমের এন্ট্রান্স গেট, আর ঢোকার সাথে সাথে এখানে তুমি পেয়ে যাবে একটা ছোট্ট ওয়ার্ড্রব, দিকে আছে ওয়াশরুম, বাথরুম, দেখো যেটা একদম ঢোকার সময় নিট অ্যান্ড ক্লিন ছিল, আর এখনও মোটামুটি তাই আছে, আমরা কতক্ষণ ইমাতে গেছি। আর এই এখানে একটা ছোট্ট বেড মতন দিয়েছে, হয়তো এই রুমে 3 জন থাকার জন্য হয়তো রুমটা, তার জন্য এখানে ছোট্ট একটা বেড দিয়েছে। আর এখানে এই জিনিসটা সব আমাদের, ব্ল্যাঙ্কেটটাও এখানে হোটেল থেকেই দিয়েছিল, এগুলো আমাদের এখনও নেওয়া হয়নি। দেখো এখানে একটা ফ্যান রয়েছে, আর এইটা ছিল আমাদের বেড। আর ঢুকেই সাথে সাথে এখানে বোর্ড পেয়ে যাবে একটা, আর এই দিকে পাবে তোমরা একটা টিভি মাউন্ট, আর টিভি, যেখানে জিনিসপত্রগুলো কিন্তু আমাদেরই রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে এখানে। দেখো ছড়িয়ে ছিটিয়ে বলতে এই জিনিসগুলো আমাদের এখনই বেরোনোর সময় ইউজ করতে হবে, লাগবে, তাই জন্য ওগুলো এখন গোছানো হয়নি। এই একটা ব্যাগ রয়েছে এখানে, এই একটা সুন্দর আয়না রয়েছে, আর এদিকের ভিউটা দেখো,
এদিকের ভিউটাও অসাম, খুব সুন্দর। আর এদিকে আমাদের এসি রয়েছে, আর ছোট্ট একটা টেবিল রয়েছে দুদিকে, বেডের দুদিকে দুটো সাইড টেবিলও রয়েছে। আর এখানকার টেক্সচারটা দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কার কার ভালো লেগেছে তোমরা জানিও। আর হোটেলের রুমটা কেমন হয়েছে জাস্ট জানিও। এই দেখো চলে গেছে বাইকটাকে একটু পরিষ্কার ক্লিন ধোয়া মোছা করতে। ছেলেদের যেটা হয় আর কি অভ্যাস, সেটাই করতে চলে গেছে। আর আমি এখানে এখনো দাঁড়িয়ে আছি, কারণ সবাই যখন বেরোবে, আমার দেখো জুতোটাও পরা হয়ে গেছে, সবাই যখন বেরোবে তখন আমি জাস্ট গার্ডগুলো পরবো, হেলমেটটা নেবো, ব্যাস রেখে যাবো। তো এই ওয়াটারফলটার নাম হচ্ছে জোনা ওয়াটারফলস, আর সামনে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার পেয়ারি শাবনাম দি। ঝর্ণা দেখে রাইড করে তারপর ড্যাম দেখে এসে পৌঁছালাম গালুডিতে আমাদের হোটেল রুমে। তো যে যার মতন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা রাত্রেবেলা চলে গেলাম আর একটা ড্যাম দেখার উদ্দেশ্যে। ড্যামে যাওয়ার রাস্তা তো খুব ভালো রাস্তা হওয়া যাবে, এরকম রাস্তা লাগবে না। সিনেমাটিক শট নিচ্ছি। অলরেডি 4টে 4:30 মতন বেজে গেছিলো। তো সবার খিদেতে মানে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক একটা হোটেল দেখে আমরা সবাই লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আসার পথে দেখতে পেলাম আরজিকর কাণ্ডের জন্য কলকাতাতে মিছিল হচ্ছিল। তো জানি না আমাদের এই পোড়া দেশে মৌমিতা কী বিচার পাবে। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।